সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা একটি 3 ফেজ মোটরকে সিমেন্স A7-1500 পিএলসির মাধ্যমে কিভাবে অটোমেটিক ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরাবো, তার পাওয়ার কানেকশন, পিএলসি কন্ট্রোল ওয়্যারিং কানেকশন এবং পিএলসি প্রোগ্রামিংটা করব। তো চলুন তাহলে শুরু করি। তো আমাদের প্রথমেই আমাদের আইওতে যাব, ইনপুট আউটপুট, দেন আমাদের সিমেন্স A7-1500 সিপিইউটা নেব, এখানে নিলাম এবং ইনপুট আউটপুট নেব। আমাদের এই সিপিইউ এবং ইনপুট আউটপুট দুটোই আছে আমাদের ডিসি ভোল্ট বলতে আমাদের এখানে দেখুন ডিআইডিও, তো দুটো ইনপুট এবং আউটপুট দুটোই আমাদের ডিসি পাওয়ার, তো আমাদের অবশ্যই ডিসি পাওয়ার নেব। দেন আমাদের এই যে ডিসি পাওয়ারটা নেই, দেন আমরা পিএলসি সিপিইউ এর সাথে পিএলসির ইনপুট আউটপুটটা কানেকশন করব, এই জন্য আমরা জুম করি। ওকে, দেন এটার উপর ডাবল ক্লিক করে আমরা এই রিলিফ ফটোতে যাব, তাহলে আমাদের কি হবে, এটা একটা আপডেট যে পিএলসি সিপিইউ বের হয়েছে সেটা চলে আসবে। দেন আমরা এই কানেকশনটা করি, আমরা ওয়্যারে যাব, আমাদের পজিটিভ ওয়্যারটা নেব এবং সাইজ 2 করে নেব। তো আমরা এখানে এক্ষেত্রে একটু বলি, এল প্লাসে হচ্ছে আমাদের পজিটিভ ওয়্যারটা দিতে হবে এবং এম এ আছে এম এ আমাদের নেগেটিভ ওয়্যারটা দিতে হবে। এটা ইনপুট আউটপুটের ক্ষেত্রেও একই। তো আমরা এখান থেকে পাওয়ারটা নিয়ে যাব, দেন ঠিক এই পর্যন্ত রাখি এখানে। দেন আমরা এই যে 1L প্লাস এটা সাথে কানেক্ট করলাম, এই যে 2L প্লাসের সাথে কানেক্ট করলাম। দেন পিএলসির ইনপুট আউটপুটের একই ক্ষেত্রে আমাদের একই কানেকশানটা করতে হবে এই ক্ষেত্রেও। তো আমাদের এই যে 1L প্লাস আছে, তো এখান থেকে কানেকশানটা নিয়ে আমরা 1L প্লাসের সাথে কানেক্ট করলাম ইনপুটের সাথে, এবং আউটপুটেও আমাদের একই করতে হবে। তো আমাদের এখানে দেখুন 2L প্লাস আছে, তো এখান থেকে কানেকশানটা নিয়ে আমরা সরাসরি আমরা এখান পর্যন্ত কানেকশনটা করে দিব। দেন আমাদের এখানে দেখুন 3L প্লাস, তো এখানেও আমরা 3L প্লাসের সাথে কানেক্ট করে দেবো। এখন আমাদের এম আছে, এম এ অবশ্যই আমাদের নেগেটিভ ওয়্যারটা দিতে হবে, তো আমরা নেগেটিভ ওয়্যারটা নিব। দেন এ পর্যন্ত নিয়ে আমরা এখান পর্যন্ত রাখবো। দেন নেগেটিভ ওয়্যারটা এম এর সাথে কানেক্ট করব এবং 2M এর সাথে কানেক্ট করব। এখন এখানে ইনপুটের ক্ষেত্রে দেখুন আমাদের 1M আছে ওপরে, তো আমরা এখান থেকে কানেকশনটা নিয়ে আমরা সরাসরি আমরা নেগেটিভ ওয়্যারের সাথে কানেক্ট করে দিব এবং নিচে দেখুন আর একটা 1M আছে, তো দেন এটার সাথে আমরা কানেক্ট করে দিলাম। এখন অপর প্রান্তে মানে পিএলসির আউটপুটে দেখুন আমাদের আউটপুটে যে 2M এবং 3M, তার মানে আমাদের এখান থেকে ওয়্যারটা নিতে হবে। তো আমরা এখান থেকে ওয়্যার নিয়ে আমরা এটার সাথে কানেক্ট করে দিলাম। দেন আমাদের এই যে 3M আছে এটার সাথেও আমরা কানেক্ট করে দিলাম। এখন পিএলসির ইনপুট আউটপুট পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের আমরা একটি 3 ফেজ মোটরকে যেহেতু ফরওয়ার্ড এবং রিভার্সে অন করব, এজন্য সেটার আমরা পাওয়ার কানেকশনটা করে নিই। পাওয়ার কানেকশন করার জন্য 3 ফেজ মোটরের জন্য আমাদের কি প্রয়োজন, অবশ্যই 3 পাওয়ার নিতে হবে। তো আমরা একটা লাইন 1, লাইন 2, লাইন 3 যেটাকে আমরা আরআই বলি সেই কানেকশনটা নিলাম। দেন আমাদের অবশ্যই আমাদের সরাসরি তো আমরা কানেক্ট করে দিতে পারবো না মোটরের সাথে, আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের একটা সার্কিট ব্রেকার নিতে হবে, 3 পোল সার্কিট ব্রেকার, কিন্তু আমরা স্মল সাইজ করে এই 3 পোল সার্কিট ব্রেকারটা নিব। তারপরে আমাদের অবশ্যই আমাদের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কানেক্ট করতে হবে, যেহেতু আমরা এটাকে অটোমেটিক ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরানোর জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের দুইটা, একটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর আর একটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। আমাদের এখানে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে হবে, কিন্তু এই জিনিসটা আমরা একটু স্পেস রাখি, গ্যাপ রাখি। ওকে, এখন তো আমাদের প্রোটেকশনের জন্য অবশ্যই একটা ওভারলোড রিলে নিতে হবে, যেটা আমাদের এখানে থার্মাল রিলে আছে। দেন আমাদের এখানে সাইজ 2 করে আমরা থার্মাল রিলেটা নেব প্রোটেকশনের জন্য। দেন আমাদের অবশেষে আমাদের কি প্রয়োজন, একটা 3 ফেজ মোটর আমরা নেব। ওকে, এখন এটার আমরা পাওয়ার কানেকশনটা করে দেই। তো এই কেবলস এন্ড কানেকশানে যাব, কিন্তু এখানে যে দেখুন সোজা আছে, তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের ভার্টিক্যাল ওয়্যার 3 নেব, তাহলে কি হবে, একটা ড্র করলেই আমাদের বাকি দুইটাও ড্র অটোমেটিক হয়ে যাবে, যেন আমাদের সময়টা কম লাগে।
এই পয়েন্ট টু পয়েন্ট কানেকশানগুলো করবেন প্রত্যেকটার, কিন্তু একটু যদি কম বেশি হয়ে যায় কানেকশান কিন্তু হবে না, তাই লক্ষ্য করে আপনারা কানেকশানটা করবেন। দেন আমরা সিঙ্গেল ওয়্যার নিয়ে আমরা এটার সাথে জয়েন করে দেব, এটার সাথেও আমরা জয়েন করে দেব। অ্যান্ড অপর প্রান্তে আমাদের সরাসরি এখন কি করব, এই মোটরের সাথে কানেক্ট করে দিই, এভাবে করে কানেকশান করে দেব, এটার এভাবে করে কানেকশানটা করে দেব। এই পাওয়ার আউটটা না করলেও হবে, কিন্তু আপনারা অবশ্যই পাওয়ার আউট করে দেবেন, এই সফটওয়্যারের ক্ষেত্রে না করলে হবে। তো আমাদের পাওয়ার আউট কেবল নেব, দেন আমরা এটার সাথে অ্যাড করে দেব। তো এটা কমপ্লিট। এখন আমরা এটাকে অবশ্যই রিনেম করে দিই। তার আগে এই যে এখানে আমাদের কিন্তু রিনেম করার পর আমরা করি, আচ্ছা রিনেম করি। এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার সিবি দিই, 3 পোল সার্কিট ব্রেকার সিবি। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, তাই আমরা ফরওয়ার্ড দিই FRD। এটা হচ্ছে আমাদের রিভার্স, তাই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর, তাই RVS দেই। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, তাই OLR দেই, OLR ওভারলোড রিলে। আর মোটর থাক। এখন আমরা যখন এটাতে আমাদের মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে এবং রিভার্সে ঘোরার জন্য আমরা কি জানি, যে কোনো 3 ফেজে যে কোনো দুইটিকে একে অপরের মাঝে অদল বদল করে দিতে হবে। তো আমরা অদল বদল করব এই প্রান্তে, তো আমরা এটার সাথে একের সাথে 1 দেই, 2 এর সাথে 2 দেই, 3 এর সাথে 3 দেই। ওকে, এখন যে কোনো 2 ফেজকে একে অপরের মাঝে অদল বদল করে দিতে হবে। তো এটার হচ্ছে 1 আছে, তো 1কে আমরা এটার 3 এর সাথে কানেক্ট করলাম, 2কে আমরা কমন রাখি এবং এই 3কে আমরা কি করব, 3কে আমরা এই 1 এর সাথে দেব। মানে এটা যেটা 1 সেটা অপর প্রান্তে আমাদের 3-এ দিব এবং 2কে কম রাখবো, এবং উপরের যে 3 আছে সেটা আমরা নিচের প্রান্তে 2-এ দিব। তাহলে আমাদের কি হবে, যেখানে 3 পেজে যেখানে দুটিকে অদল বদল করে দেওয়া হলো। এখন মোটরটি ফরওয়ার্ড এবং ফরওয়ার্ড রিভার্স পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের ইনপুট কানেকশনটা করতে হবে। আমরা যেহেতু অন সুইচটা প্রেস করার পর প্রথমে আমাদের মোটরটি ফরওয়ার্ডে অন হবে, দেন কিছু সময় পর মোটরটি রিভার্সে অন হবে। তাহলে আমাদের একটা অন সুইচ লাগবে এবং বন্ধ করার জন্য একটা অফ সুইচ লাগবে। তো আমরা 3D অপশনে যাব, দুটো পুশ সুইচ নেব, একটা অন সুইচ এবং একটা অফ সুইচ। তো অন সুইচটা আমাদের গ্রিন কালার হয়, এজন্য আমরা গ্রিনে রাখলাম এবং এটা রিনেম করলাম অন সুইচ। এবং অফ সুইচটা আমাদের রেড কালার হয়, এই যে 3 নম্বরটা হচ্ছে রেড কালার, আলাদা ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা একটু বুঝে নিন, এটা হচ্ছে রেড কালার। দেন এটা দিব আমরা অফ সুইচ। এখন আমাদের ইনপুট এবং আউটপুট দুটাই যেহেতু ডিসি, এজন্য আমাদের কি করতে হবে, ডিসি পাওয়ার নিয়ে এসে আমাদের ইনপুট কানেকশন সুইচগুলো পিএলসির ইনপুটের সাথে কানেক্ট করতে হবে। সরি, অন সুইচটা আমরা পিএলসির কত নম্বর ইনপুটে দেব, আমরা অন সুইচটা পিএলসির I0.0 ইনপুটে দিলাম এবং অফ সুইচটা পিএলসির কত ইনপুটে দেব, I0.1 ইনপুটে দিলাম, ইনপুটের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমাদের এখন আউটপুট কানেকশনটা করতে হবে। তার আগে আমরা ওভারলোড রিলের কন্ট্রোলিংটা আমরা করে নিই। আমাদের ওভারলোড রিলেটা হচ্ছে যে পাওয়ারটা আমাদের ডিসি ভোল্টটা আসবে, যে ডিসি পাওয়ারটা আসবে সেটা পজিটিভ ওয়্যারটা আমরা সরাসরি কী করব, ওভারলোড রিলের 95 ইন দিব, 95 ইনে দেব। 95-এর সাথে 96 হচ্ছে প্রথম অবস্থায় ক্লোজ কন্ট্যাক্ট থাকে, তো 95 ইন এবং 95 আউট হয়ে
95 আউট হয়ে যে পাওয়ারটা যাবে সেটা আমাদের পিএলসির একটা ইনপুটে যাবে, পিএলসির একটা ইনপুট কানেকশন হয়ে ইনপুট কানেকশনে যাবে। সেটা আমরা সেটা আমরা দিলাম পিএলসির i0.2 এর সাথে অ্যাড করলাম এবং 95 এর সাথে আমাদের 97 আমাদের শর্ট করে দিতে হবে। শর্ট করে দেওয়ার ফলে 97 এর সাথে 98 হচ্ছে ওপেন কন্ট্যাক্ট থাকবে। যখনই আমাদের ওভারলোড হবে, ওভারলোড হলে আমাদের কি হবে, 95 এবং 96 ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে এবং 97 এবং 98 ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। দেন 98 থেকে একটা কানেকশান আমাদের পিএলসির ইনপুটে যাবে। 98 থেকে একটা কানেকশন আমরা পিএলসির একটা ইনপুটে, যে কোনো একটা ইনপুটে দেব। আমরা i0.3 ইনপুটের সাথে কানেক্ট করলাম। এখন আমাদের এটা ইনপুট কানেকশনটা কমপ্লিট, ওভারলোডটা কমপ্লিট। এখন আমাদের আউটপুট কানেকশনটা করতে হবে। তা এখানে আমাদের আউটপুট কয়টা, দুইটা, একটা হচ্ছে ফরওয়ার্ড এবং একটা হচ্ছে রিভার্স। তো ফরওয়ার্ডটাকে আমরা পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করব, আমরা Q0.0 সাথে কানেক্ট করি। তো এখানে আর একটা জিনিস আমরা লক্ষ্য করব, আমরা যেহেতু যখন মোটরটি ফরওয়ার্ডে চলবে যেন কোনো মতেই রিভার্সে না অন হয়, সেজন্য আমাদের একটা ইন্টারলকিং সেফটি ইউজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের যখন ফরওয়ার্ডের এন কয়েলে কানেকশানটা দেব তখন আমরা রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে এন কানেকশানে দেব। তাহলে কি হবে, যখন ফরওয়ার্ডটি অন হবে তখন রিভার্সের অন সুইচটা প্রেস করলেও আমাদের কোনো মতেই রিভার্সটা অন হবে না, কারণ ফরওয়ার্ডের এখানে তার ক্লোজ কন্ট্যাক্ট হয়ে কানেকশানটা করা হয়েছে। যখনই আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর বা মোটরটি ফরওয়ার্ডে চলবে তখন এই যে রিভার্সের ক্লোজ কন্ট্যাক্টের সহিত কানেক্টটা করা হয়েছে, যখনই ফরওয়ার্ডটা চলবে এই রিভার্সের ক্লোজ কন্ডাক্টর ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমরা অন সুইচটা যখনই প্রেস করি না কেন, ভুলবশত প্রেস করলেও আমাদের ওপেন কন্ট্যাক্টের কারণে এই আউটে পাওয়ারটা আসবে না। তো তখন আমাদের কানেকশানটা রিভার্সটা অন হবে না। আমরা প্রোগ্রামিংটা করলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এখন আমাদের ফরওয়ার্ডটা কমপ্লিট, এখন আমাদের রিভার্সটা কানেকশান করতে হবে। তো রিভার্সটা আমরা পিএলসির কত নম্বর আউটপুটে দিব, Q0.1 এর সাথে কানেক্ট করি। তো একই করব, আমরা যখন ফরওয়ার্ডে অন করেছি তখন রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে অনে দিয়েছি, তাহলে আমাদের এটাতে যখন রিভার্সে দেবো তখন ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে রিভার্সের অন কানেকশানে দেবো। ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে, এটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে আমাদের রিভার্সের অন কানেকশানে আমরা কানেক্টটা করব। ওকে, এখন আমরা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব, আমরা যখন মোটরটি ফরওয়ার্ডে চলবে ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইট যেন জ্বলে, এবং মোটরটি যখন রিভার্সে চলবে তখন রিভার্স ইন্ডিকেটর লাইটটি অন ইন্ডিকেটর লাইটটি যেন জ্বলে, এবং মোটরটি যখন বন্ধ থাকবে তখন একটা স্টপ ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব, সেটাও দেখব। এবং যখন মোটরটি ওভারলোড হবে তখন মোটরটি ট্রিপ করলেও সেটার একটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব। এই জন্য আমাদের 4টা ইন্ডিকেটর নেব। এই 3D অপশানে যাব, দেন 4টা ইন্ডিকেটর লাইট নিই। এই সিগন্যালিংটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। তো আমরা কোথায় দেব, এ পাশে দিলে হয়তো বা সুবিধা হইতো। আচ্ছা, আমরা এখানে একটা দেই, এটা ফরওয়ার্ড এবং এটা রিভার্স। ওকে, তো ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটা আমরা এই আউটপুটের সাথে কানেক্ট করে দিলেই হবে Q0.0 সাথে। আবার আপনার যদি মনে করেন আলাদা একটা পিএলসির আউটপুট ইউজ করবো, সেটাও করতে পারেন। তো আমরা আলাদা একটা পিএলসির আউটপুট ইউজ করি। আমরা ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটিকে পিএলসির Q0.2 আউটপুটের সাথে কানেক্ট করি এবং রিভার্স ইন্ডিকেটর লাইটটিকে আমাদের পিএলসির Q0.3 আউটপুটের সাথে কানেক্ট করি। ওকে, এবং অপর প্রান্তে আমাদের কি দিতে হবে, অবশ্যই নিউট্রাল দিতে হবে। নিউট্রাল বলতেছি আমরা নেগেটিভ ওয়্যারটা দিতে হবে। তো নেগেটিভ ওয়্যারটা নিয়ে আমরা অপর প্রান্তে নেগেটিভ কানেকশনটা দিয়ে দিই।
এ পর্যন্ত আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং স্টপ ইন্ডিকেটর লাইটের কাজটা করতে হবে। তো এর জন্য আমরা আরও দুটো সিগন্যাল নেব, একটা দুইটা। ওকে, তো আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি রেড কালার হয়, তো আমরা এটাকে রেড কালার করব। 3 নম্বরটা হচ্ছে রেড কালার এবং এটা দেব স্টপ ইন্ডিকেটর লাইট, এবং এটা হচ্ছে আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো ট্রিপ ইন্ডিকেটর লাইটে ইয়েলো কালার হয়, ইয়েলো দিব, দেন এটা দেব ট্রিপ। এখন আমরা এটা পিএলসির ইনপুটের সাথে কানেক্ট করি, এই জন্য পজিটিভ ওয়েটটা নিলাম, সরি পিএলসির আউটপুটের সাথে কানেক্ট করি। আমরা স্টপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির Q1.7 আউটপুটের সাথে কানেক্ট করি, Q1.7 এর সাথে স্টপ ইন্ডিকেটর লাইটটি কানেক্ট করলাম, এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির Q1.5 এর সাথে কানেক্ট করি। আপনারা যে কোনো ইনপুটের যে কোনো আউটপুটের সাথে কানেক্ট করতে পারবেন। আমরা স্টপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির Q1.7 এর সাথে 7 আউটপুটের সাথে কানেক্ট করলাম, এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির Q1.6 আউটপুটের সাথে কানেক্ট করলাম, সরি Q1.5 আউটপুটের সাথে কানেক্ট করলাম। এখন অপর প্রান্তে অবশ্যই আমাদের একটা নেগেটিভ ওয়্যার লাগবে, তো নেগেটিভ ওয়্যারটা নিয়ে আমরা এটার সাথে অ্যাড করে দিই। ওকে, এই কানেকশনটা আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়নি। এখন আমরা পিএলসি প্রোগ্রামিংটা করব। পিএলসি প্রোগ্রামিংটা করতে আমাদের অবশ্যই ডিসি পাওয়ার নিতে হবে, তো এই জন্য আমরা একটা পজিটিভ ওয়্যার নিলাম, বড় করে নিই, এবং একটা নেগেটিভ ওয়্যার নিলাম। এখানে পজিটিভ এবং নেগেটিভ পাওয়ারটা দিতে হবে। তো আমরা কোথা থেকে নিব? আমরা এই যে 95 থেকে যে কানেকশনটা দিয়েছি, এখানে এই 95 থেকে কানেকশনটা নিয়ে আমরা পজিটিভ লাইনের সাথে কানেক্ট করলাম, এবং নেগেটিভ ওয়্যারটা আমরা কোথা থেকে নেব? নেগেটিভ ওয়্যারটা আমরা এখান থেকে নিয়ে আমরা নেগেটিভ ওয়্যারটা নিতে পারি, দেন নেগেটিভ ওয়্যারের সাথে কানেক্ট করে দিই। ওকে, এখন অন সুইচের জন্য আমাদের আমরা মোটরটিকে যে অন করব, তো অন সুইচের জন্য আমাদের কি প্রয়োজন? মোটরটিকে অন করার জন্য আমাদের ওপেন কন্ট্যাক্ট প্রয়োজন, অফ করার জন্য কি প্রয়োজন? আমাদের ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে, তাই ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। এবং ওভারলোড হলে মোটরটি যে বন্ধ হয়ে যাবে, তো আমরা কি জানি বন্ধ করতে গেলে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট নিতে হয়, তাই ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। এবং আউটপুটকে অন করার জন্য আমাদের কি করতে হবে? একটা রিলে আউটপুট নিতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের প্রথমে আমরা মোটরটিকে ফরওয়ার্ডে অন করবো, তাই ফরওয়ার্ডে, কিন্তু আমরা এক্ষেত্রে এখানে একটা ভার্চুয়াল রিলে আউটপুট নেব, যেটা হচ্ছে পাওয়ারটা ধরে রাখার জন্য। তো এটা হচ্ছে ভার্চুয়াল রিলে আউটপুট নেব, এটা হচ্ছে M0.0। ওকে, তো অন সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটে আছে? অন সুইচটা পিএলসির I0.0-তে আছে, এবং অফ সুইচটা পিএলসির I0.1 এর সাথে আছে। তো এখানে দেব অন সুইচ হিসেবে এটা নিয়েছি, ওপেন কন্ট্যাক্ট নিয়েছি, তাই এটা হচ্ছে আমাদের I0.0, এবং অফ সুইচটা কোনটা? এটা অফ সুইচটা আছে I0.1 ইনপুটের সাথে কানেক্ট করা আছে, তাই I0.1 ইনপুট দিলাম। এখন ওভারলোড হিসেবে আমাদের কি হবে? মোটরটি বন্ধ হয়ে যাবে, তো এই জন্য আমরা কি করব? এখানে ওভারলোড হিসেবে যে ইনপুটে কানেক্ট করেছি সেটা 98 পিনটা আমরা ফলো করব। তো 98 পিনটা পিএলসির কত নম্বর ইনপুটে আমরা কানেক্ট করেছি? পিএলসির আমরা কানেক্ট করেছি এই যে I0.3 এর সাথে। তো এই যে এক্ষেত্রে ওভারলোড হিসেবে আমরা এখানে নেব I0.3। এখন এই কানেকশনটা করি। এখন আমরা এটাও জানি পুশ সুইচের কাজটা যতক্ষণ আমরা প্রেস করে রাখবো ঠিক ততক্ষণই সে আউটপুটে কানেকশনটা দিবে, তারপর ছেড়ে দিবে। এর জন্য কি করতে হবে? আমরা যে আউটপুটটিকে অন করবো সেই আউটপুটের একটা ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। ওপেন কন্ট্যাক্ট নিলে কোনো আউটপুটকে অন করবো, আমরা এই আউটপুটকে অন করবো M0.0, তাই আমরা এটা দিলাম M0.0। ওকে, দেন আমরা এটা কানেকশনটা করে দেই। ওকে,
এখন আমরা এই আউটপুটটা যখন অন হবে সাথে সাথে কি হবে, আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে। এই জন্য আমাদের ফরওয়ার্ড একটা রিলে আউটপুট নেই। তো ফরওয়ার্ড রিলে আউটপুটটা পিএলসির কত নম্বর ইনপুট, পিএলসির কত নম্বর রিলে আউটপুটটি পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করা আছে, ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটি পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করা আছে দেখি আমরা Q0.0। তো এই জিনিসটা আমাদের তাই হবে, এই রিলে আউটপুটটা দেব ফরওয়ার্ড হিসেবে আমাদের Q0.0। দেন আমরা এটার সাথে নিউট্রালটা অ্যাড করে দেই। ওকে, এখন আমরা এই রিলে ভার্চুয়াল রিলে আউটপুটটি অন হওয়ার সাথে সাথে আমাদের কি হবে, মোটরটি ফরওয়ার্ড রিলে আউটপুটটিকে অন করব। তো অন করার জন্য আমাদের ওপেন কন্ট্যাক্ট প্রয়োজন, তাই ওপেন কন্ট্যাক্ট নিলাম। কার সাপেক্ষে, আমাদের এটার সাপেক্ষে, আমাদের ভার্চুয়াল রিলে আউটের সাপেক্ষে। তো আমরা এখানে একটা ভার্চুয়াল রিলে আউটপুটের সাপেক্ষে ওপেন কন্ট্যাক্ট নিব, কিন্তু এই জিনিসটা আমরা একটু নিচে নামাই নিই। যখনই আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুটটি অন হবে সাথে সাথে আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে। তো ফরওয়ার্ডের জন্য একটা ফরওয়ার্ড রিলে আউটপুট নিলাম, এবং ফরওয়ার্ড রিলে আউটপুটটি অন করার জন্য আমাদের একটা ওপেন কন্ট্যাক্ট পর্যন্ত ওপেন কন্ট্যাক্ট নিলাম। কার সাপেক্ষে, যখনই এটা অন হবে, এই ভার্চুয়াল রিলে আউটপুটটি অন হবে, তখন আমাদের এই আউটপুটটিও অন হবে। তো অন করার জন্য ওপেন কন্ট্যাক্ট নিলাম, কার সাপেক্ষে অন হবে, আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুটের। তাই আমরা এটা দিলাম M0.0। ওকে, আশা করি এই কানেকশনটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের করতে হবে কি, যখনই আমাদের এই মোটরটি ফরওয়ার্ডে চলবে সাথে সাথে কি হবে, ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটি পিএলসির ইন্ডিকেটর লাইটের জন্য একটা রিলে আউটপুট নেই, এবং রিলে আউটপুটটি ইন্ডিকেটর লাইটটি পিএলসির কত নম্বর আউটপুট আছে, Q0.2 এর সাথে কানেক্ট করা আছে। তাই আমরা এখানে একটা ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইট হিসেবে Q0.2 নেই। এটা হবে Q0.2 আউটপুট নিলাম। এখন এটার সাথে নিউট্রাল কানেক্ট করে দেই। ওকে, দেন এটার সাথে আমরা এখান থেকে কানেক্ট করে দিই। তাহলে কি হলো, যখনই আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুটটি অন হবে, অন সুইচটা প্রেস করার সাথে সাথে আমাদের কি হবে, মোটরটি ফরওয়ার্ডে চলবে, এবং ফরওয়ার্ডে চলার সাথে সাথে কি হবে, ফরওয়ার্ডের অন ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এখন হলো আমাদের মোটরটি এখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফরওয়ার্ডে চলবে, দেন মোটরটি বন্ধ হয়ে যাবে, দেন মোটরটি ফরওয়ার্ডে বন্ধ হয়ে যাবে, দেন মোটরটি রিভার্সে চলবে। তো আমাদের এখানে নির্দিষ্ট সময় পর, যেহেতু আমরা মোটরটিকে রিভার্সে অন করবো, এই জন্য আমাদের একটা কানেকশন টাইমার নেব, বা অন ডিলে টাইমারও বলে। একটা কানেকশন টাইমার আমরা নিলাম। দেন এটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি হবে, এই কানেকশন টাইমারের কাজ কি, নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর সে তার ওপেন কন্ট্যাক্টকে ক্লোজ করে দিবে এবং ক্লোজ কন্ট্যাক্টকে ওপেন করে দিবে। তাহলে কি হবে, নির্দিষ্ট সময় পর কোনো কিছুকে অন করতে চাইলে তার ওপেন কন্ট্যাক্ট ইউজ করতে হবে, এবং কোনো কিছুকে বন্ধ করতে গেলে তার ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে। তো নির্দিষ্ট সময় পর আমরা কি করব, এটা আমরা অ্যাড করে দিই। কার সাপেক্ষে অন হবে, আমাদের এই টাইমারটা, আমাদের এই রিলে আউটপুটটি যখনই অন হবে সাথে সাথে আমাদের এই টাইমারটিও অন করে দিতে হবে। দেন এই নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে, নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে। এটা টাইমার দিয়ে টি অন, কতক্ষণ পর্যন্ত ফরওয়ার্ডে চলবে, ধরে নিয়ে 3 সেকেন্ড পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে, দেন ফরওয়ার্ডটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা কি প্রয়োজন, ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন। কার সাপেক্ষে বন্ধ করব, আমরা এই টাইমারের সাপেক্ষে, কারণ নির্দিষ্ট সময় পর্যন্ত এই টাইমারের ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে এবং ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। আমরা টাইমারের সাপেক্ষে এটা নেই, দেন এটা কানেক্ট করি, এটা কানেক্ট করে দিই। এটা কার সাপেক্ষে নিলাম, এই T1 এর, T1। দেন এই নির্দিষ্ট সময় পর কি হবে, আমাদের মোটরটিকে রিভার্সে অন করব। কিন্তু এক্ষেত্রে আর একটু বলি, আমরা যখন মোটরটি যখন আমাদের ফরওয়ার্ডে চলবে, ফরওয়ার্ডে চলার সাথে সাথে আমরা যদি মোটরটিকে উল্টো দিকে ঘোরাতে চাই, রিভার্সে ঘোরাতে চাই, তাহলে কিন্তু ফরওয়ার্ডের যে রানিং স্পিডটা আছে এবং সাথে সাথে আমরা উল্টো দিকে ঘোরাতে চাই, তখন কিন্তু আমাদের মোটরের ক্ষতি হতে পারে, এমনকি মোটর নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কি করতে হবে, ফরওয়ার্ডের যে রানিং স্পিডটা আছে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির করব, দেন আমাদের মোটরটিকে রিভার্সে চালাবো। তো এই সময়টুকু আমরা কি করব, একটা ভার্চুয়াল রিলে আউটপুটকে অন করব। এই জন্য আমরা একটা রিলে আউটপুট নিলাম, যেটা হচ্ছে আমাদের M0.1। আমরা প্রথমে নিয়েছিলাম M0.0 নিয়েছিলাম, এটা অন নেই। দেন আমরা নিউট্রালের সাথে কানেক্ট করে দেই।
দেন আমাদের কি হবে, আমরা নির্দিষ্ট সময় পর টাইমারের কাজটাকে নির্দিষ্ট সময় পর সে তার ওপেন কন্টাক্টকে ক্লোজ করবে। দেন নির্দিষ্ট সময় পর্যন্ত সে যদি তার ওপেন কন্টাক্টকে ক্লোজ করে এবং ক্লোজ করলে ওপেন কন্টাক্টরটা ক্লোজ হলে আমাদের অপর প্রান্তে পাওয়ারটা আসবে, দেন এই আউটপুটকে অন করবে। তো আমরা কি করব, অন করার জন্য একটা ওপেন কন্টাক্ট নেব। কার সাপেক্ষে ওপেন কন্টাক্ট নেব, এই টাইমারের T1 এর সাপেক্ষে। এটা দেব T1, সরি অন T1, এটাও দেব T1 এর সাপেক্ষে অন করবে, তাই T1 দিলাম। ওকে, এখন নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি কি হবে, ফরওয়ার্ডে চলবে। দেন ফরওয়ার্ডের নির্দিষ্ট সময় পর সে তার ওপেন কন্টাক্টকে ক্লোজ করবে। ক্লোজ করলে এখান এই অপর প্রান্তে পাওয়ারটা আসবে। পাওয়ারটা আসলে আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুটটিকে অন হবে এবং সাথে সাথে কি এটা যখনই অন হবে তখন এই যে টাইমারের ক্লোজ কন্টাক্টটা নিয়েছি এই টাইমের ক্লোজ কন্টাক্টটাকে ওপেন করে দেবে। ওপেন করে দিলে এই আউটে পাওয়ার আসবে না, তখন আমাদের ফরওয়ার্ড মোটরটি বন্ধ হবে। এখন একটা নির্দিষ্ট সময় পর আমাদের কি করব, ফরওয়ার্ডের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে নেব ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হবে। দেন আমাদের কি করব, মোটরটিকে এখানে রিভার্সে অন করব। তো এই জন্য কি করব, একটা নির্দিষ্ট সময় পর মোটরটিকে এগেন নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটির ফরওয়ার্ডের রানিং স্পিডটি স্থির হবে। দেন মোটরটিকে রিভার্সে চালাবো। এই জন্য অবশ্যই আরেকটা আমাদের কানেকশন টাইমার নিতে হবে। এই কানেকশন টাইমারটা কার সাপেক্ষে অন করব, আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুটের সাপেক্ষে অন করব। কারণ এই ভার্চুয়াল রিলে আউটপুটটি যখনই অন হবে, অথবা আপনারা এই টাইমারের T1 এর সাপেক্ষে দিতে পারেন, অথবা ফরওয়ার্ডের সাপেক্ষে তো দিব না, আমাদের ভার্চুয়াল রিলে আউটপুটের সাপেক্ষে কানেক্টটা করব। তো এই জন্য আমাদের কি করব, কার সাপেক্ষে অন হবে, এই ভার্চুয়াল রিলে আউটপুটের সাপেক্ষে অন হবে। এই জন্য আমরা এই ভার্চুয়াল রিলে আউটপুটটি নিব। আমরা অন করার জন্য কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট প্রয়োজন। কার সাপেক্ষে ওপেন করব, আমাদের এই M0 অন এর সাপেক্ষে, তাই আমরা এটা দিলাম M0 পয়েন্ট অন, M0 পয়েন্ট অন এর সাপেক্ষে, তাই M0 অন দিলাম। দেন কানেক্টটা করি। দেন এটা কি করব, এটা দিব টাইমার T2 এবং ধরে নেব আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ধরে নেব আমরা 3 সেকেন্ড পর্যন্ত ফরওয়ার্ডের রানিং স্পিডটা 3 সেকেন্ডের মধ্যে স্থির হয়ে যাবে। দেন আমরা মোটরটিকে রিভার্সে অন করব। তো এই নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি এই ভার্চুয়াল রিলে আউটপুটটি অন হবে। এই সময়টুকুতে ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হবে। দেন নির্দিষ্ট সময় পর কি করব, আমাদের রিভার্সকে অন করব। তো রিভার্সকে অন করার জন্য একটা রিলে আউটপুট নিলাম এবং রিভার্সের রিলে আউটপুটটা আমাদের পিএলসির কত নম্বর আউটপুট দিয়ে দিয়েছে, রিভার্সের ম্যাগনেটিক কন্ট্যাক্টর পিএলসির Q0.1 এ কানেক্ট করা আছে। পিএলসির Q0.1 আউটপুটে কানেক্ট করা আছে, তাই এটা হবে Q0.1। দেন আমাদের কি করতে হবে, আমাদের নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে, আমাদের এটা অন হবে। তো আমরা জানি অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট প্রয়োজন। তো এই কানেকশন টাইমের কাজটাতে আমরা আগে শুনলাম, নির্দিষ্ট সময় পর সে তার ওপেন কন্টাক্টকে ক্লোজ করে দিবে। এই টাইমের নির্দিষ্ট সময় পর সে তার এই ওপেন কন্টাক্টকে ক্লোজ করে দিবে। দেন আমাদের কি করবে, আমাদের মোটরটিকে রিভার্সে অন করে দেবে। এই জন্য এটা কার সাপেক্ষে অন করব, এটার নির্দিষ্ট সময় পর এটার ওপেন কন্টাক্টকে ক্লোজ করলে আমাদের মোটরটি রিভার্সে যাবে, তাই এটা T2। ওকে, এতটুকু কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, আচ্ছা আমরা একটু সিমুলেশন করে দেখি। সিমুলেশনে যাব, সার্কিট ব্রেকার অন করি। আমরা এখন মোটরটিকে অন করলে দেখুন আমাদের মোটরটি এখন এখানে কানেকশনটা না আসার কারণ কি, আমরা একটু জুম করে নিই, স্টপ করি। এটা তো Q0, এটাও তো ঠিক আছে।
ও কানেকশানটা একটু বেশি করে দিয়েছিলাম। এই কানেকশানগুলো অবশ্যই আপনারা অ্যাকুরেটভাবে দিবেন, নয়তো কিন্তু আপনাদের কানেকশান কিন্তু হবে না। এখন আমরা সিমুলেশনে যাই, আউটপুটটি অন করলে দেখুন মোটরটি এখন ফরওয়ার্ডে চলবে। জুম আউট করি, জুম আউট করলাম, দেখুন মোটরটি এখন ও এখানে কানেকশানটা না হওয়ার অন না হওয়ার আর একটা কারণ দেখুন, আমাদের কিন্তু A1-এ আমরা কানেকশানটা দিচ্ছি, কিন্তু A2-তে আমরা কিন্তু কানেকশানটা দেই নাই, A2-তে নেগেটিভ ওয়্যারটা দেই নাই। এই জন্য আমাদের কি করতে হবে, নেগেটিভ ওয়্যারটা দিতে হবে A2-তে। আমরা নেগেটিভ ওয়্যারটা কোথা থেকে দেব, নেগেটিভ ওয়্যারটা A2-তে আমরা এখান থেকে নেগেটিভ ওয়্যারটা দিলাম এবং এখান থেকে আমরা নেগেটিভ ওয়্যারটা কানেক্ট করে দিলাম। তো আশা করি আপনারা এতটুকু বুঝবেন। আমরা আচ্ছা, এই জিনিসটা আমরা কাটতে পারতাম কিন্তু কাটলাম না, কারণ আপনারা যেন এই জিনিসটা বুঝতে পারেন, আপনাদের এই প্রবলেমও হতে পারে। এখন আমরা কি করব, এখন যদি আমরা সিমুলেশনে যাই, আচ্ছা ভিডিওটা অনেক ছোট করতে চাইলাম, অনেক বড় হয়ে গেল, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। সিমুলেশনে যাব, সার্কিট ব্রেকার অন করি, অন সুইচটা প্রেস করলাম, সার্কিট ব্রেকার অন করলাম, দেখুন মোটরটি এখন ফরওয়ার্ডে চলতেছে এবং ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইটটি চলতেছে। একটা নির্দিষ্ট সময় পর কী হবে, মোটরটি অটোমেটিকভাবে এই যে দেখুন এই সময় ফরওয়ার্ডের রানিং স্পিডটা, এই যে দেখুন এই সময় ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হবে, দেন মোটরটি অটোমেটিকভাবে রিভার্সে অন হবে। এখানে একটু ভুল করেছি, এটা হচ্ছে T2। তো এই জিনিসটা পরে করতেছি, আশা করি এই জিনিসটা অন্তত বোঝা হয়েছে। এখন আমাদের ইন্ডিকেটর লাইটগুলো দেখতে হবে, এই জন্য আমরা জুম করি। আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি প্রথম অবস্থায় জ্বলবে যখনই আমরা যখনই ফরওয়ার্ড অথবা রিভার্সে মোটরটি অন থাকবে, তখনই সাথে সাথে কি হবে, মোটরটি স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, আমরা জানি কোনো কিছুকে বন্ধ করার জন্য আমরা ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে। তো ক্লোজ কন্ট্যাক্ট কার সাপেক্ষে, ফরওয়ার্ড এবং রিভার্স যেটাই অন হোক না কেন, তখনই আমাদের কি হবে, আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের দেখুন, আমরা এখানে একটা ভার্চুয়াল, প্রথমে আমাদের একটা ভার্চুয়াল রিলে আউটপুট অন হবে এবং তখনও কিন্তু এটা যদি ক্লোজ কন্ট্যাক্ট না নিই, তখন কিন্তু আমাদের কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো এই জন্য একটা ভার্চুয়াল রিলে আউটপুটের একটা ক্লোজ কন্ট্যাক্ট নিলাম, দেন আমরা মোটরটিকে ফরওয়ার্ডের জন্য ফরওয়ার্ডের একটা ক্লোজ কন্ট্যাক্ট নিলাম এবং একটা রিভার্সে, মোটরটি যখন রিভার্সে চলবে তাই রিভার্সের একটা ক্লোজ কন্ট্যাক্ট নিলাম, কারণ রিভার্সটি যখন চলবে তখন মোটরটি যেন বন্ধ, স্টপ ইন্ডিকেটর লাইটটি যেন বন্ধ থাকে। এবং এই যে আমরা আরেকটা রিলে, ভার্চুয়াল রিলে আউটপুট অন করেছি যখন আমাদের ফরওয়ার্ডের রানিং স্পিড স্থির হয়, সেটারও একটা ক্লোজ কন্ট্যাক্ট নেব, কারণ তখনও যখন থাকবে তখনও যেন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ থাকে। দেন আমাদের একটা ভার্চুয়াল রিলে আউটপুট নিতে, দেন আমাদের একটা স্টপ ইন্ডিকেটর লাইটের রিলে আউটপুট নিতে হবে, যেটা আমাদের পিএলসির কত নম্বর কত নম্বর আউটপুটে কানেক্ট করা আছে, Q1.7। তো এটা আমরা দেব Q1.7, এটার সাথে কানেক্ট করে দেই। দেন এখানে এটা হচ্ছে আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুটের ক্লোজ কন্ট্যাক্ট, কারণ যখনই আমরা অন সুইচটা প্রেস করব, অন সুইচটা প্রেস করার সাথে সাথে কী হবে, আমাদের এই মোটরগুলো অন হবে। আচ্ছা, আমরা এটা না নিলেও হবে, কারণ আমরা এটা অন হওয়ার সাথে সাথে কী হবে, আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে। তো আমরা এটা ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট নিলাম, ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট নিলাম, ফরওয়ার্ডটা কোনটা, Q0.2।
Q0.0, এটা হচ্ছে ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট, এবং সাথে আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুট নিলাম, কারণ তখন আমাদের কি হবে, ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হবে, কারণ এটার ক্লোজ কন্টাক্ট না নিলে আবার মোটরটি কি হবে, এই স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। তো এটা দেবো আমরা M0.1। দেন এটা হচ্ছে আমাদের রিভার্সের ক্লোজ কন্টাক্ট। তো রিভার্সটা কোনটা, এটা হচ্ছে Q0.1, Q0.1। ওকে, এখন আমরা এই কানেকশনটা করে দিই। এই ক্লোজ কন্টাক্ট নেওয়ার কারণ কি, যখন আমাদের প্রথম অবস্থায় লাইনটা দিলে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, তখন আমরা বুঝতে পারবো মোটরটি বন্ধ আছে। এবং যখনই আমরা অন সুইচটা প্রেস করব, অন সুইচটা প্রেস করার সাথে সাথে কি হবে, আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি এই ফরওয়ার্ডে কানেকশনটা পাবে, এবং ফরওয়ার্ডে কানেকশনটা পেলে তার ক্লোজ কন্টাক্টটা ওপেন হয়ে যাবে এবং ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে। তো ফরওয়ার্ডে কানেকশনটা পেলে তার ক্লোজ কন্টাক্টটা ওপেন হয়ে গেলে আমাদের এখানে আর পাওয়ার আসবে না, তখন মোটর এই স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ থাকবে। একই ক্ষেত্রে যখন আমাদের মোটরের ফরওয়ার্ডটি বন্ধ থাকবে এবং এই আর যখন ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হবে, তখন এই রিলে আউটপুটটি অন হবে, এবং এই রিলে আউটপুটটি অন হওয়ার সময় তো আমাদের কি হবে, এই রিলে আউটপুটের ক্লোজ কন্টাক্টটা ওপেন হবে, তখন এখানে আর পাওয়ার আসবে না, তখন মোটরটি বন্ধ থাকবে। এবং রিভার্সের ক্ষেত্রেও, রিভার্সে যখন অন হবে তখন এই পর্যন্ত পাওয়ার আসবে আর এখানে পাওয়ার আসবে না, তখন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ থাকবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি দেখতে হবে। তো আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করা আছে, আমাদের Q1.5 এর সাথে কানেক্ট করা আছে। তো আমরা এখানে নেব একটা রিলে আউটপুট নেব, যেটা আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট, এবং এটা হবে কত, Q1.5, Q1.5। দেন এটার সাথে আমরা নিউট্রাল কানেক্ট করে দিই। দেন আমাদের এখানে কি হবে, আমাদের 98 পিনটা ফলো করেছি। 98টা পিন ফলো করার কারণে আমাদের 98 পিনটা আমাদের পিএলসির QI0.3 ইনপুটের সাথে কানেক্ট করা আছে, যার কারণে যখনই আমাদের ওভারলোড হবে তখন ওভারলোড রিলেটি ট্রিপ করবে, এবং ট্রিপ করার সাথে সাথে এই 98 পিনটা ক্লোজ কন্টাক্টটা ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে I0.3। ওপেন হয়ে গেলে কি হবে, এখানে পাওয়ার আসবে না। এখানে পাওয়ার না আসলে বাকি আউটপুটগুলো বন্ধ হয়ে যাবে, এবং যখনই এই আউটপুটগুলো বন্ধ হয়ে যাবে তখনই আমাদের কি হবে, ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এবং অন করার জন্য আমরা কি প্রয়োজন, অন হবে, এবং অন করার জন্য আমরা জানি ওপেন কন্টাক্ট নিতে হবে কার সাপেক্ষে, আমাদের এই আউটপুট 98 পিনের সাপেক্ষে। তো 98 পিনটা পিএলসির কত নম্বর আউটপুট দেওয়া আছে, I0.3 আউটপুটের সাথে দেওয়া আছে। তো আমরা এটা দেব I0.3। তাহলে কি হলো, যখনই আমাদের এই আউটপুটটা, যখনই আমাদের ওভারলোড হবে, ওভারলোড হলে আমাদের ওভারলোড রিলেটি ট্রিপ করবে, ট্রিপ করার সাথে সাথে এই ওপেন কন্টাক্টটি ক্লোজ হবে, ক্লোজ হওয়ার সাথে সাথে কি এই আউটপুটগুলি বন্ধ হয়ে যাবে, এবং এই আউটপুটের I0.3 এর ওপেন কন্টাক্টটি ক্লোজ হয়ে যাবে, এবং ক্লোজ হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এখন আমরা সিমুলেশন করে দেখব। আমাদের প্রোগ্রাম অলমোস্ট কমপ্লিট। আমরা সিমুলেশনে যাই। আমাদের এখন অন সুইচটা প্রেস করি। অন সুইচটা প্রেস করার সাথে সাথে স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে গেল, এবং সাথে মোটরটি যে ফরওয়ার্ডে চলছে, ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। সার্কিট ব্রেকারটা অন করি, ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে এবং মোটরটি চলতেছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে। দেখুন, নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলার পর মোটরটি ফরওয়ার্ডে বন্ধ হয়ে গেল। এখন আমাদের ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হবে। দেন একটা নির্দিষ্ট সময় পর আমাদের অটোমেটিকভাবে মোটরটি রিভার্সে অন হবে। এটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্সের প্রপার প্রোগ্রামিং। তো আশা করি আপনারা অবশ্যই ভালো মতো দেখবেন। দেন দেখুন অটোমেটিকভাবে রিভার্সে অন হচ্ছে। এখন যদি কোনো কারণে ওভারলোড হয়, ওভারলোড হওয়ার সাথে সাথে কী হবে, ওভারলোড হওয়ার সাথে সাথেই দেখুন আমাদের মোটরটি ট্রিপ করবে, এবং ওভারলোড রিলে ট্রিপ করবে, এবং ট্রিপ করার সাথে সাথে মোটরটি বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হওয়ার সাথে সাথে ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো স্টপ ইন্ডিকেটর লাইটটি Q1.7, কিন্তু স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে না, কারণ এই পর্যন্ত পাওয়ার আসছে না। মানে আচ্ছা, আমরা জুম করে দেখি আর একটু। এখানে দেখুন এই যে ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, আমরা জুম করে দেখি। এখানে দেখুন সামান্যতম ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে এখানে পাওয়ারটা আসছে না। এটা হবে আমাদের জয়েন্টটা হয় নাই।
ওকে, এখন কিন্তু আমাদের জ্বলবে। সিমুলেশনে যাব, অন স্টেপ, এই যে প্রথম অবস্থায় জ্বলতেছিল, এখন যদি টিপ করার সাথে সাথে দেখুন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ লাইটটি জ্বলতেছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আর এটা যদি জানতে পারেন, শিখতে পারেন, তো আশা করি অনেক কিছুই প্রোগ্রামিংয়ের অনেক কিছু শিখে ফেলবেন। তো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে রাখুন।